একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে 5 আগস্টের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় যতগুলো মব করা হয়েছে তার সবগুলোর সাথে নানা রকমভাবে এবি জুবায়ের মোসাদ্দেক যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাম ধরে উঠবোস করানো হয়েছে, ডাকসুর সর্বমিত্র চাকমার সদস্য যিনি শিবিরের প্যানেল থেকে তিনি এটার সাথে যুক্ত। ডাকসুকে কিন্তু এই ব্যাপারে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। বিগত ফ্যাসিস্ট আমলেও আমরা দেখেছি যে অনেক সময়ে একটা গণতান্ত্রিক আন্দোলনে দেখা যেত যে শিক্ষকরা এমন ভূমিকা নিতেন এবং সেই ভূমিকার কারণে অনেক সময় তাদের সাথে নানা ধরনের তর্ক বিতর্ক এই ধরনের ব্যাপারগুলো ঘটতো এবং সেই সময়ের ফ্রেমিংটা অনেক ক্ষেত্রে এরকম ছিল। যেরকম আমার একটা সহজ কথা মনে পড়ে, আমরা সম্ভবত একটা নিপীড়ন বিরোধী আন্দোলন করছিলাম। তো সেই নিপীড়ন বিরোধী আন্দোলনে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ করছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির যে বাসভবনের গেট, স্বাভাবিকভাবে যেটা হয় যে ভিসি যদি মনে করেন যে তিনি শিক্ষার্থীদের ঢুকতে দেবেন না, ফলে তিনি পুলিশ ডাকতে পারেন, অন্য ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আমরা তখন দেখছিলাম যে কিছু সংখ্যক ছাত্রলীগের গুন্ডাপান্ডা যারা পরবর্তীতে ইউনিভার্সিটির টিচার হবেন তাদেরকে সেখানে দাঁড় করায় দেওয়া হলো এবং এরপরে পুরো জিনিসটা ছড়ানো হলো যে শিক্ষকদের সাথে আসলে নানা রকমভাবে বেয়াদবি করা হয়েছে। ডাকসুর নেতৃবৃন্দ এবং জুবায়েরের মোসাদ্দেকের ক্ষেত্রে যে ছবিটা ভাইরাল হয়েছে, আপাত দৃষ্টিতে ছবিটা দৃষ্টগত নিশ্চিতভাবেই, এবং এটা আমাদের স্বাভাবিক যে নর্মস সেটারও বিরুদ্ধে গেছে। কিন্তু একটা বিষয় আরেকটা বিষয়টা গুরুত্বপূর্ণ যে মোসাদ্দেকের আগের ইতিহাস থেকে শুরু করে সমস্ত কিছু আমরা বাদ রাখি। মোসাদ্দেক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার উপরে ছাত্রদল হামলা করেছে, সেটা নিয়ে তারা তারা থানায় গিয়েছেন, সেই মামলাটা নেওয়া হয় নাই। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা গিয়েছেন এবং এইটা ছাত্র রাজনীতির এটা নিশ্চয়ই কাম্য না, কিন্তু এটা খুব অস্বাভাবিকও না যে অনেক সময় আসলে নানা রকমভাবে এটার ক্ষেত্রে কিছু উত্তেজনা ছড়াতে পারে। এটা না হইলে ভালো হইতো, কিন্তু আমি বলতেছি যে এইটা অনেক সময় ঘটতে পারে। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যে 5 আগস্টের পরে আপনি যেটা বলছিলেন যে সারা দেশে আমরা শিক্ষকদের উপরে নানা ধরনের মব থেকে এই বিষয়গুলো দেখেছি। এটা সত্য যে 5 আগস্টের পরে নানাভাবে নানা জায়গাতে শিক্ষকদের উপর নানা রকমভাবে মব হয়েছে এবং এইটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে এটা আসলে ফ্যাসিবাদী দোসর হিসেবে যতখানি করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি করা হয়েছে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো দখল করার জন্য। এবং বিগত ইন্টারিম সরকারের সময়ে যারা ওই সরকারের পুষ্ট নানা রকমভাবে যোগাচ্ছিলেন, বিশেষত এনসিপি জামাত রাজনৈতিক দল হিসেবে, আমরা দেখেছি তাদের সার্কেলের লোকজনে নানা রকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করার স্বার্থে তারা গিয়ে কে আওয়ামীপন্থী কে বিএনপিপন্থী এই ধরনের আলাপ আলোচনাগুলো উস্কে দিয়ে তারা এই ধরনের মবগুলো করার চেষ্টা করেছেন। আমি একটা আলাপে একটু গুরুত্বপূর্ণভাবে আসতে চাই, যেটা নিয়ে এখানে আলোচনা হইল যে এবি জুবায়ের বা মোসাদ্দেক উনি শিবিরের প্যানেলের ছিলেন কিনা। দেখেন, আমরা যারা ছাত্র রাজনীতি করি, ডাকসু নির্বাচনের দিন এটা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র তো বটে, সারা দেশে এটা নিশ্চিত ছিল যে এবি জুবায়ের এবং মোসাদ্দেক আসলে শিবিরের প্যানেলের ক্যান্ডিডেট, কিন্তু একটা বাস্তবিক কারণটা আমি পরে বলছি। মানে ওই ছাত্র সংসদ নির্বাচনের আগেই আপনারা এটা জানতেন? না, মানে ইলেকশনে ওই যে যেটা দেখালেন এটা তো সত্য যে এটা ইউনিভার্সিটির ছাত্রদের কাছে এসেছে। আচ্ছা, এবং এটা খুবই অর্গানাইজডলি এসেছে, প্রত্যেকটা ভোট কেন্দ্রের সামনে এসেছে, হলে হলে গেছে, ফলে সবাইকে জানানো হয়েছে এবং এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতগুলো হল থেকে শুরু করে প্রত্যেকটা সেন্টারে যাওয়া, এইটা কিন্তু সামান্য কিছু ছেলে পেলে, ধরেন 10টা ছেলে পেলে মনে করলো যে আমি ইলেকশনের নির্বাচন শুরুর আগে 10 মিনিট এটা করে ফেলবে, এটা সম্ভব না। ফলে এটা খুবই অর্গানাইজড। আপনার কাছে মনে হচ্ছে এটা সেন্ট্রালাইজড এবং এটা খুবই অর্গানাইজড ফোর্স, আমি পলিটিক্যালি এটা মনে করি। দ্বিতীয়ত হচ্ছে যে এবি জুবায়ের এবং মোসাদ্দেককে কেন এই কাঠামোর বাইরে থেকে এনে এটা করানো হলো, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। ছাত্রলীগের আমলে বাংলাদেশে ছাত্রলীগ যখন ক্যাম্পাসগুলোতে বিরোধীদের উপর মারলে, আক্রমণ করলে, তো সেটা তো ছাত্রলীগের দায় হইতো। ফলে তখন মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা সংগঠন গড়ে তোলা হয়েছিল, আমাদের সকলেরই স্মরণে থাকা দরকার বা আমাদের নিশ্চয়ই স্মরণে আছে। মুক্তিযুদ্ধ মঞ্চের কাজ ছিল হচ্ছে রাজনৈতিক বিরোধীদের উপরে টর্চারটা করা। ফলে তখন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি বলতেন আমরা তো হামলাটা করি নাই, হামলাটা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। ফলে এইরকম একটা দায় মুক্তি যাতে তারা পারেন, এই জন্যই আসলে এই কাজটা করা হয়েছে এবং আমি এটা মনে করি এটা খুবই পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে 5 আগস্টের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় যতগুলো মব করা হয়েছে তার সবগুলোর সাথে নানা রকমভাবে এবি জুবায়ের মোসাদ্দেক যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাম ধরে উঠবোস করানো হয়েছে, ডাকসুর সর্বমিত্র চাকমার সদস্য যিনি শিবিরের প্যানেল থেকে তিনি এটার সাথে যুক্ত। ডাকসুকে কিন্তু এই ব্যাপারে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। এমনকি এইবার নতুন নির্বাচিত সরকারের পরে
যখন শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো হচ্ছিল শাহবাগে, তখন সেখানে যে আমরা মপ করতে দেখছি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীকে ইমি আপাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমি আপার বিগত সময়ের যদি আমরা ধারাবাহিকতা দেখি, জি। ইমি আপা এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছেন। জুলাইয়ে তিনি সক্রিয় ছিলেন। জুলাইয়ে সক্রিয় থাকার পরে তিনি সেখানে শেখ মুজিবুরের ভাষণ বাজিয়েছেন। সেটা অনেকের ভালো না লাগতে পারে, আপনার পছন্দ না হইতে পারে, কিন্তু আপনি সেখানে গেলেন, সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করাইলেন এবং তার সাথে থাকা ছেলেপেলেকে তারা হতেছে যে প্রহার করলেন। কিন্তু এর পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম না যে এখানে ডাকসুর ভিপি সাদিক কায়ুম বা ফরহাদ বা ডাকসুর কোনো নেতৃবৃন্দ গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর পক্ষে তারা কথা বললেন। জি